আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আসলে কত টাকা করে পাবে একজন শিক্ষার্থী যদি বৃত্তি পায়? তো আসলে টাকাটা বড় বিষয় না। বিষয়টি হচ্ছে যে আপনার সন্তান যদি বৃত্তি পায়, যারা অভিভাবক রয়েছেন ভিডিওটি দেখতেছেন, তো বৃত্তি পেলে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার জন্য একটা গৌরবের বিষয়। ঠিক আছে? তো যা হোক এখন হচ্ছে কত টাকা করে পাবে? এখানে ২ টা ক্যাটেগরি রয়েছে। একটা সাধারণ বৃত্তি, আরেকটা হচ্ছে এমনি মেধা তালিকা। তো ২ টি ক্যাটেগরির মধ্যে কত টাকা করে পাবে সেটা হচ্ছে আমরা দেখব। তার আগে একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেহেতু পরীক্ষা হবে এপ্রিলে ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে। তো তাই একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা আমরা শুরুতে একটু দেখে নেই। আচ্ছা, যারা অভিভাবক ভিডিওটি দেখতেছেন তারা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর জন্য আমরা একটা শর্ট সাজেশন তৈরি করেছি। স্পেশালি এটা বৃত্তি পরীক্ষার জন্য মাত্র ২৪ পেজের মধ্যে, ঠিক আছে? অর্থাৎ এই সাবজেক্ট যেহেতু পরীক্ষা দিতে হবে ৪০০ নাম্বারের। তো সাজেশনটা কিনলে যে ঠিক করতে হবে, যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে। ঠিক আছে? ওখানে যেয়ে দেন হচ্ছে আমাকে মেসেজ করতে পারেন। আর নিতে হবে, আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নিতে হবে সাজেশনটা পিডিএফ আকারে। আর মূল্য মাত্র হচ্ছে ৳১০০। এটা আপনি বিকাশ বা হচ্ছে নগদে পেমেন্ট করতে পারেন, নাম্বার এটাই। ঠিক আছে? এই হচ্ছে নিয়ম। আচ্ছা, যেটি বলতেছিলাম আসলে কত টাকা করে পাবে, তাই না? এখানে একটি বিষয়, সেটি হচ্ছে শিক্ষামন্ত্রী কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এককালীন পাবে ৳২২৫। বুঝতে বুঝতে পারছেন? এখানে এককালীন মানে যেকোনো এককালীন পাবেন আরকি ৳২২৫। ও মাসে কিন্তু ৳৩০০ করে পাবে। ঠিক আছে? এবং সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের এককালীন হচ্ছে ৳২২৫ এবং মাসে হচ্ছে ৳২২৫। এই হচ্ছে নিয়ম। যেটি বলতেছিলাম, মানে ২ টা ক্যাটেগরি। একটা হচ্ছে শুধু মেধার তালিকা, যারা মেধাবৃত্তি পাবে শুধুমাত্র তারা হচ্ছে এককালীন ৳২২৫। এর সাথে কিন্তু প্রতি মাসে ৳৩০০ করে টাকা পাবে। ঠিক আছে? আবার যারা একটু সাধারণ বৃত্তি পাবে, তাদের হচ্ছে এককালীন ৳২২৫ দিবে এবং মাসে কিন্তু ৳২২৫ করে দেওয়া হবে। ঠিক আছে? তো এই হচ্ছে নিয়ম। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।